ফেসবুকের একটা জনপ্রিয় ফিচার হচ্ছে ফেসবুক ইভেন্ট। সাধারণত কোনো ওপেনিং সেরেমনি বা কোনো স্পেশাল ডে উপলক্ষে আমরা ইভেন্ট ক্রিয়েট করতে পারি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুক ইভেন্ট ক্রিয়েট করতে পারেন, কিভাবে ফেসবুক ইভেন্ট সেট আপ করতে পারেন। লেটস সি দ্য ভিডিও। ভিউয়ার্স, একটা রিকোয়েস্ট, যদি এটা প্রথম ভিজিট হয় আমার চ্যানেলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক ইভেন্ট কি? ফেসবুক ইভেন্ট হচ্ছে মূলত একটা ক্যালেন্ডার বেসড রিসোর্সেস, যেটার মাধ্যমে আমরা ইউজারদেরকে যে কোনো আপকামিং বিষয়ে নোটিফাই করতে পারি। আমরা এখন দেখব আমরা কিভাবে ফেসবুক ইভেন্ট ক্রিয়েট করতে পারি এবং কিভাবে প্রপারলি ফেসবুক ইভেন্ট আমরা সেট আপ করতে পারি। সো ফেসবুকে আপনি যদি ইভেন্ট ক্রিয়েট করতে হয় তাহলে সেটা আপনি দুভাবে ক্রিয়েট করতে পারেন। আপনি ইন পার্সন, অর্থাৎ পার্সোনালি আপনি নিজে ইভেন্ট ক্রিয়েট করতে পারেন আপনার পার্সোনাল প্রোফাইল থেকে, অথবা আপনি বিজনেস পেজ থেকে ইভেন্ট ক্রিয়েট করতে পারেন। আমরা দুটো জিনিসই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথম যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমরা পার্সোনালি আমরা কিভাবে ফেসবুকে ইভেন্ট ক্রিয়েট করতে পারি সেই জিনিসটা। আর এটা করার জন্য আপনাকে সোজা চলে যেতে হবে facebook.com-এ। আপনার অ্যাকাউন্টে আপনাকে লগ ইন করতে হবে। নর্মালি অ্যাকাউন্টে লগ ইন করার পর নতুন ইন্টারফেসে আমরা ভিউটা এরকম দেখতে পাই, এবং এখানে আপনি ইভেন্ট ক্রিয়েট করতে হলে আপনি লেফট সাইডে যদি তাকান তাহলে এখানে ইভেন্ট অপশন দেখতে পাচ্ছেন, এবং আপনি যদি টপ রাইটে এখানে একটা প্লাস আইকন দেখেন, এখানে যদি ক্রিয়েটে ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে ইভেন্টে ক্লিক করলে আপনি ইভেন্ট ক্রিয়েট করতে পারবেন। এখন এখানে রাইট সাইডের ইভেন্ট এবং লেফট সাইডের যে ইভেন্ট রয়েছে, এখানে যেখানে আপনি ক্লিক করেন আপনাকে একই জায়গায় নিয়ে যাবে। তো আমরা চলে যাচ্ছি ইভেন্টসে ক্লিক করার পর আপনি অনেকটা এরকম ইন্টারফেস দেখতে পাবেন, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি কি ধরনের ইভেন্ট ক্রিয়েট করতে চান। আপনার বার্থডের জন্য কোনো ইভেন্ট ক্রিয়েট করতে চান, আর ডিসকভার যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি নিয়ার বাই যে ইভেন্টগুলো রয়েছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন, এবং এগুলোতে আপনি চাইলে জয়েন করতে পারেন বা দেখতে পারেন যদি অনলাইন হয়ে থাকে। তো আমরা এখন ক্রিয়েট ইভেন্টে ক্লিক করব। এখানে আপনি নতুন ইভেন্ট ক্রিয়েট করতে চাইলে আপনাকে ক্রিয়েট নিউ ইভেন্টে ক্লিক করতে হবে। এটা করার পর আপনার জন্য একটা নতুন ইন্টারফেস চলে আসবে, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে দুইটা অপশন আমাদেরকে এখানে রাইট সাইডে দেখাচ্ছে। সেটা হচ্ছে অনলাইন ইভেন্ট এবং ইন পার্সন ইভেন্ট। এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে অনলাইন ইভেন্ট হচ্ছে মূলত ভিডিও চ্যাট, ফেসবুক মেসেঞ্জার রুমে ব্রডকাস্টিং অথবা ফেসবুক লাইভ, এই কাজগুলো আপনি অনলাইন ইভেন্টে করতে পারবেন। আর ইন পার্সন মানে হচ্ছে ফিজিক্যালি সেই ব্যক্তিকে ওই ইভেন্টে জয়েন করতে হবে, অর্থাৎ কোনো ওপেনিং অথবা কোনো রেস্টুরেন্টের ওপেনিং অথবা কোনো সেমিনার, সেগুলোর ক্ষেত্রে আমরা ইন পার্সন ইভেন্ট করে থাকি। ধরুন আমরা পার্সোনাল পেজ থেকে দেখব অনলাইন ইভেন্ট, আর আমরা বিজনেস পেজ থেকে ইন পার্সন ইভেন্ট আমি আপনাদেরকে দেখাবো। সো অনলাইন ইভেন্টে আমরা ক্লিক করলাম, এবং আপনাকে এখানে একটা ইভেন্টের নাম দিতে হবে। ধরুন এটা আমরা একটা টেস্ট ইভেন্ট করতে চাচ্ছি, এবং ইভেন্টটা কবে ঘটবে অর্থাৎ ডেট কবে, আপনাকে ডেটটা এখানে সেট করতে হবে। ধরুন আমাদের ইভেন্টটা ঘটবে হচ্ছে জানুয়ারির 22 তারিখে, এবং টাইমটা হচ্ছে মূলত 10টা PM না, আমাদের টাইমটা হচ্ছে মূলত ধরুন সকাল 10টা থেকে আমাদের ইভেন্টটা শুরু হবে। আমরা সকাল 10টা দিয়ে দিলাম, 10টা AM দিয়ে দিলাম। এরপর আপনি চাইলে এখানে ইন ডেট সেট করতে পারেন, আপনার ইভেন্টটা কবে শেষ হবে, কবে থেকে কবে পর্যন্ত, এবং কোন সময়টা থেকে কোন সময়টা পর্যন্ত ওপেন থাকবে সেটাও আপনি সেট করতে পারবেন। আমরা এখানে ইন টাইম দিয়ে দিলাম, এবং এখানে আপনি প্রাইভেসি সেট করতে পারেন। প্রাইভেসি মানে হচ্ছে আপনার যেহেতু ইন পার্সোনাল ইভেন্ট, সেটাকে আপনি আপনার প্রাইভেট কোনো ফ্রেন্ডের জন্য ইভেন্ট ক্রিয়েট করছেন, পাবলিকলি করছেন, ফ্রেন্ডসদের জন্য করছেন, না আপনি যে গ্রুপগুলোতে জয়েন করছেন বা যেই গ্রুপগুলোতে আপনি অ্যাজ এ মডারেটর বা অ্যাডমিন হিসাবে আছেন, সেই গ্রুপগুলোতে আপনি চাইলে ইভেন্ট ক্রিয়েট করতে পারবেন। ধরুন আমরা এটাকে পাবলিক ইভেন্ট রাখছি, এবং আমরা এটাকে নেক্সটে ক্লিক করলাম। এরপর হচ্ছে যেহেতু পার্সোনাল ইভেন্ট এবং অনলাইন ইভেন্ট, সেক্ষেত্রে আপনি ইভেন্টটা কোথায় করবেন, মেসেঞ্জার রুমে নাকি ফেসবুক লাইভে, নাকি এক্সটার্নাল কোনো লিঙ্কে অর্থাৎ জুমের মাধ্যমে করতে পারেন, নাকি আদার কোনো সোর্সে আপনি ইভেন্ট করবেন সেই জিনিসটা। ধরুন আমরা মেসেঞ্জার রুমে সেট করলাম, তাহলে আপনি এখানে প্লাস জয়েন বাটন দেখতে পাচ্ছেন, অর্থাৎ যেই টাইমটা আমাদের ইভেন্টটা শুরু হয়ে যাবে তখন যে কেউ চাইলে আমাদের ইভেন্টটাতে জয়েন করতে পারবে এখানে। দেন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের এখানে ইভেন্টের একটা ডেসক্রিপশন দিতে হবে। এটা আপনার ইভেন্ট যে সম্পর্কে, আপনি সেই সম্পর্কে ডিটেল ডেসক্রিপশন লিখবেন আপনার ইভেন্টের, যাতে করে মানুষ আপনার ইভেন্টটার আসতে আগ্রহী হয়। ইভেন্টে কি কি হবে, কে কে থাকবে, কে কে আসবে, সব সুন্দর করে আপনি এখানে ডিটেল লিখে দিতে পারেন, এবং আপনার ইভেন্টে আপনি এখানে ডেসক্রিপশনটা দেখতে পাবেন। দেন আমরা নেক্সটে ক্লিক করব। এখানে আমাদেরকে ইভেন্টের একটা কভার ফটো আমাদেরকে অ্যাড করতে হবে। এখন
আমরা চাইলে আমাদের ইভেন্টে আমাদের মন মতো কভার ফটো আমাদের ডেস্কটপ থেকে আমরা সরাসরি আপলোড করে দিতে পারি। ধরুন আমরা আমাদের কভারে এই কভারটা আপলোড করে দিলাম আমাদের ইভেন্টের ট্যালেন্ট শো। আপনি চাইলে এখানে কো-হোস্ট সেট করতে পারেন আপনার ইভেন্টের জন্য, না চাইলে আপনি ক্যান্সেল করতে পারেন, করে আপনি ক্রিয়েটে ক্লিক করলে আপনার ইভেন্টটা ক্রিয়েট হয়ে যাবে এবং সেটা পাবলিকলি যে কেউ ওই ডেটে আপনার ইভেন্টে জয়েন করতে পারবে। এবং আপনি যদি এখানে মোবাইল অপশনে দেখতে চান যে মোবাইলে আপনার ইভেন্টটা কেমন দেখাবে, তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ভিউ, আর এখানে আপনি ডেস্কটপ ভিউ দেখতে পাচ্ছেন। তো এইভাবে ইন পারসন আপনারা অনলাইন ইভেন্ট ক্রিয়েট করতে পারেন। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা ফেসবুক বিজনেস পেজ থেকে কিভাবে কোনো বিজনেসের জন্য একটা ইভেন্ট ক্রিয়েট করতে পারি সেই জিনিসটা। সেটা দেখার জন্য আমাদের সরাসরি চলে যেতে হবে facebook.com-এ। আর facebook.com-এ আপনি যখন থাকবেন তখন লেফট সাইড থেকে পেজেস অপশনে আপনি ক্লিক করবেন, করে আপনি আপনার ফেসবুক বিজনেস পেজে চলে যাবেন। এখান থেকে আপনি ইভেন্ট ক্রিয়েট করতে পারেন, অথবা আগে যেভাবে ক্রিয়েট করেছি ওখানে ক্রিয়েট করে আপনি হোস্ট চেঞ্জ করে দিতে পারেন। আপনি যখন এরকম একটা ইন্টারফেস দেখবেন, এখানে আপনি যদি লেফট সাইডে তাকান তাহলে আপনি এখানে ইভেন্ট দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি ইভেন্ট ক্রিয়েট করতে পারেন, অথবা আপনি ক্রিয়েট পোস্টের এখানে ক্রিয়েট অপশনে ইভেন্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি ইভেন্ট ক্রিয়েট করতে পারেন। যেখানে ক্লিক করেন একই রকম ইন্টারফেস আপনি দেখতে পাবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট ইভেন্ট, এবং এটা ইন পারসন ইভেন্ট। এখানে কোনো ভিডিও বা অনলাইন ইভেন্টের অপশন নেই, অর্থাৎ এটা ফিজিক্যাল ইভেন্ট, এখানে যে কেউ ফিজিক্যালি থেকে জয়েন করতে হবে। ইন পারসনে ক্লিক করলাম, সেম ভিউ চলে এসছে, এবং এখানে আপনি ধরুন আপনার ইভেন্টের নাম দিবেন, দেন আপনি ডেট সেট করবেন, একই রকম টাইম সেট করে দিতে পারেন আপনি আপনার মন মতো। 10টা PM এর জায়গায় আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে 9টা AM, এবং আপনি যদি এখানে রিকারিংস ইভেন্ট করতে চান তো সেটাও করতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন যে একটা ইভেন্ট শুরু হবে হচ্ছে ডিসেম্বর 6 থেকে, শেষ হবে ডিসেম্বর 9, এবং প্রতিদিন 12টা থেকে 3টা পর্যন্ত ইভেন্ট চলবে। আমরা এটাকে কাস্টম করতে পারবো আপনার মন মতো, নো প্রবলেম। আমরা এটাকে রিমুভ করে দিচ্ছি, আমরা শুধুমাত্র একদিন ইভেন্ট করব, 9টা থেকে ইভেন্ট শুরু হবে, রাত 10টা পর্যন্ত চলবে ধরুন। এখন এখানে কোনো প্রাইভেসি সেট করার অপশন নেই, যেহেতু আপনার ইভেন্টটা পাবলিক ইভেন্ট। ডেসক্রিপশনে আপনি আপনার ডেসক্রিপশন দিয়ে দিবেন আগের মতো, এবং ক্যাটাগরিতে আপনার ইভেন্টটা আসলে কি ধরনের ইভেন্ট সেই ক্যাটাগরি আপনাকে সেট করতে হবে। ধরুন আপনি এখানে ফিল্ম ক্যাটাগরিতে রাখলাম আমরা আমাদের ইভেন্টটা। এখানে ক্যাটাগরি সেট করলে হচ্ছে মূলত ফেসবুক যারা এই ধরনের ইভেন্ট সাথে কানেক্টেড, যারা এই ধরনের ইভেন্টে আগ্রহী, তাদেরকে রিকমেন্ড করবে আপনার ইভেন্টটা অটোমেটিক্যালি। এখন আমরা যদি নেক্সটে ক্লিক করি তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ইভেন্ট এখানে লোকেশন সেট করতে হবে, আর ডেফিনেটলি এটা আপনার যেই জায়গায় ইভেন্টটা হবে সেই লোকেশন হবে। ধরুন আমাদের ইভেন্টটা হবে হচ্ছে 57/2 একে। এখন আমরা ইভেন্টটা এখানে ডেটসটা আমাদের লোকেশন সেট করে দিলাম। আপনার ক্ষেত্রে এখানে আপনার লোকেশন আপনি অ্যাড করবেন, দেন নেক্সটে ক্লিক করবেন, এখানে আপলোড কভারে ক্লিক করে আপনি আপনার কভারটা অ্যাড করে দিবেন। আপনার কভার ক্ষেত্রে মাথায় রাখবেন কভারটা যেন অবশ্যই 1920/1080 হয়, কারণ ফেসবুক ইভেন্ট কভারের জন্য বেস্ট প্র্যাকটিস হচ্ছে মূলত এটা 1920/1080। এখানে আপনি অ্যাডমিশন যদি ক্লিক করেন তাহলে এখানে একটা নতুন অপশন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে টিকেট। অর্থাৎ যেহেতু ফিজিক্যাল ইভেন্ট, কেউ যদি আপনার ইভেন্টে বা রেস্টুরেন্টে আপনি ইভেন্ট করছেন সেখানে যদি কেউ ঢুকতে হয়, তাহলে আপনার ইভেন্টটার মাধ্যমে যে তারা আসছে সেটা প্রুভ করার জন্য আপনি তাদেরকে একটা টিকিট প্রোভাইড করতে পারেন, অথবা আপনি এখানে টিকিট সেল করতে পারেন। আপনি যারা এই টিকিটগুলো কিনবে তারা তাদের, এবং আপনার এখানে ইভেন্টে ঢোকার ক্ষেত্রে তারা এই টিকিটগুলো শো করবে, সেটা আপনি এখানে করতে পারেন। এবং এক্ষেত্রে আপনাকে এখানে মূলত আউটসাইড কোনো ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে হবে যেখানে তারা ওই অ্যাডমিশন টিকিটটা পাবে। দেন আপনি এখানে কো-হোস্ট সেট করতে পারবেন একইভাবে চাইলে, এবং আপনি ক্রিয়েট ইভেন্টে ক্লিক করলে আপনার ইভেন্টটা ক্রিয়েট হয়ে যাবে। সো এভাবে মূলত আমরা ইভেন্ট ক্রিয়েট করতে পারি আমাদের বিজনেসের জন্য। আর আপনি যদি পুরো ভিডিওটা দেখে থাকেন তাহলে খুব ইজিলি আপনি অনলাইন এবং অফলাইন বা ইন পারসন ইভেন্ট খুব ইজিলি ক্রিয়েট করতে পারবেন। ভিউয়ার্স, আপনি যদি পুরো ভিডিওটা দেখে থাকেন তাহলে খুব ইজিলি আপনি ফেসবুক ইভেন্ট ক্রিয়েট করতে পারবেন এবং ফেসবুক ইভেন্ট সেট আপ করতে পারবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে কমেন্ট করবেন, আর আমার ভিডিওগুলো আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই।